আমরা এখানে শেষ করেছি, এই জায়গাটা, অর্থাৎ ওয়ার্ক ডান isothermal reversible process gas obeying the van der Waals। ওকে, এই ডেরিভেটিভটা আমরা করছি, বুঝতে পারলে? অর্থাৎ এটা আমরা জাস্ট আগের দিন এই জায়গাটায় আমরা করেছিলাম যে আমরা ফার্স্টে ভ্যান ডার ওয়ালস গ্যাসটাকে নিয়েছি, এই ভ্যান ডার ওয়ালস গ্যাসটাকে নিয়েছি, তারপরে আমরা দেখো কি করলাম, এইখান থেকে এটাকে পি বের করে নিয়েছি, তার মানে আমরা এইটাকে এদিকে নিয়েছি, তার মানে এন বাই, দেখো এই যে এটাকে এদিকে নিলে আমরা কি হয়, অর্থাৎ এটাকে যদি এদিকে নিই তাহলে আমরা পাচ্ছি হলো পি প্লাস এ এন স্কয়ার বাই ভি স্কয়ার, এটা ইকুয়াল টু থাকছে হলো এন আর টি ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি। হ্যাঁ, তারপরে এটাকে আবার এদিকে নিয়ে গেলাম, তাহলে কি হলো, পি ইকুয়াল টু হলো এইটা, অর্থাৎ পি ইকুয়াল টু আমরা পেলাম এইটা মাইনাস এইটা। এবার এখান থেকে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কিভাবে ক্যালকুলেট করেছিলাম, ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা ক্যালকুলেট করেছিলাম, দেখো ডাব্লিউ যে রিভার্সিবল ওয়ার্ক ডান সেটা হলো ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডিভি, হ্যাঁ মাইনাস পি ডিভি, যেটা তো সেটা কি যে ইন্টিগ্রেশন ভি1 থেকে ভি2 চেঞ্জ হচ্ছে অ্যান্ড পি ইনটু ডিভি, এটা হলো ওয়ার্ক ডান। এবার পিটাকে এখান থেকে রিপ্লেস করব, এইটাকে বসিয়ে দিলাম আর ডিভি আছে, এবার ইন্টিগ্রেশন করছি, দেখো এটার ইন্টিগ্রেশন কি হয়, ln আরটিটা তোমার ইন্টিগ্রেশনের বাইরে এলো, এনআরটি এটা বাইরে এলো, যদি আমরা মূল ব্র্যাকেট চেঞ্জ না নিই কনস্ট্যান্ট রাখি, তাহলে আরটিটা তো সবসময় কনস্ট্যান্ট, এনটা আমাদের যদি আমাদের নাম্বার অফ মোল চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে, ঠিক আছে। তো এবার কি হলো যে আমরা এটাকে এখানে একটা এন হবে, এনআরটিকে আমরা বাইরে নিলাম অ্যান্ড এইটার এই যে তোমার এটাকে যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে কত পাওয়া যায় দেখো, অর্থাৎ এটা হলো আমাদের ইকুয়াল টু মাইনাস এনআরটি, হ্যাঁ ইন্টিগ্রেশন ভি1 থেকে ভি2, এখানে আমরা কত পেলাম, ডিভি বাই এন এই ভি মাইনাস এন বি, হ্যাঁ মাইনাস মাইনাস কত হলো ইন্টিগ্রেশন ভি1 থেকে ভি2, হ্যাঁ এ এন স্কয়ার বাই ভি স্কয়ার ডিভি, তাই তো। তো এটা হলো, এখন আবার কি আসছে, অর্গদিক বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে, তাহলে এটা হলো। এবার এটাকে আমরা কি পেলাম, এটা ইন্টিগ্রেশন কত হয়, এটার ইন্টিগ্রেশন হয় ln ভি মাইনাস এন বি, ওকে এটা হয়। এবার এই লিমিট বসানোর সঙ্গে সঙ্গে ভি এর জায়গায় একবার আপার লিমিট হলো ভি2 আর লোয়ার লিমিট হলো ভি1, তাহলে এটা বসালাম, অর্থাৎ আপার লিমিট ভি2, এখানে একটা এটা বাইরে এলো, আর এখানে যেহেতু এন স্কয়ার আছে এখানে এ এন স্কয়ার বাইরে এলো, আর এই যে ডিভি বাই ভি স্কয়ার তার ভ্যালু ছিল 1 বাই ভি, অর্থাৎ এইটার অ্যাকচুয়ালি হলো ln 1 বাই ভি, ওকে। এবার আমরা যখন লিমিট বসাবো, এটার লিমিট কত আছে, ভি1 থেকে ভি2, অর্থাৎ এখানে তাহলে 1 বাই ভি2 মাইনাস 1 বাই ভি1, অর্থাৎ এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এটা আমাদের কিসের ইকুয়েশন, এটাই আমাদের ভ্যান ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডানের ইকুয়েশন, ওকে। এবার আমরা এখান থেকে কি দেখতে পাবো যে ইন্টারনাল যে এনার্জিটা সেটা কিভাবে আমাদের এই ভ্যান ডার ওয়ালস গ্যাসের মধ্যে থেকে ইন্টারনাল এনার্জির একটা এক্সপ্রেশন নিয়ে আসবে, সেটা কি, উই নো ফ্রম ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স dq বাই q ইকুয়াল টু dE প্লাস pdv, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি, কোনটা, এই ইকুয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে q ইকুয়াল টু আমরা কি দেখতে পেলাম বলো, এই যে q বা dq যাই বলি না কেন, অর্থাৎ absorbed heat equal to internal energy change plus pdv work done, ওকে। এবারে internal energy is the only function of temperature and আমরা যদি এর ভলিউমটাকে নিয়ে নিই, অর্থাৎ টেম্পারেচার এন্ড ভলিউমের যদি ফাংশন নেই আমরা, এইচ ইজ এ ফাংশন কার কার, ফাংশন নেই আমরা এনথালপি এন্ড প্রেসার, ওকে, এন্ড সরি টেম্পারেচার এন্ড প্রেসার, আর এখানে কি নিলাম টেম্পারেচার এন্ড ভলিউম, ই অলওয়েজ ফাংশন অফ কার কার, টেম্পারেচার এন্ড ভলিউম, and H is a function of temperature and
প্রেশার। ওকে, সবসময় দেখবে যে ই সেটা ভলিউমের উপর ডিপেন্ড করছে অ্যান্ড এইচ প্রেশারের উপর ডিপেন্ড করছে, অ্যান্ড টেম্পারেচার দুটোর ক্ষেত্রে কমন। অ্যান্ড আমরা আলটিমেটলি দেখতে পাবো যে ইন্টারনাল এনার্জি অ্যান্ড এইচ যেটা, সেটা ইজ অনলি ফাংশন অফ টেম্পারেচার। তো ফার্স্ট আমরা এটা দেখো, এইটা যেহেতু আমাদের কি টোটাল এনার্জি, তাহলে কত হবে? টোটাল এনার্জি বা টোটাল যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, সেটাকে আমরা ক্যাপিটাল ই অথবা ডিই এভাবে নিলাম। তাহলে ডিই ইকুয়াল টু কি? পার্শিয়াল চেঞ্জ। কার কার উপর ডিপেন্ড করছে? যে পার্শিয়াল চেঞ্জ, এটা যখন ডিপেন্ড করছে একবার টেম্পারেচারের উপরে, প্লাস পার্শিয়াল চেঞ্জ যখন ডিপেন্ড করছে ভলিউমের উপরে। ওকে, তখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট। আর এখানে যখন টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে তখন ভলিউমটা কনস্ট্যান্ট। তাহলে টোটালটা আমরা কি করলাম? টোটাল পার্শিয়ালটাকে আমরা অ্যাড করার পরে টোটাল ডেরিভেটিভটা পেলাম, অর্থাৎ টোটাল ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবারে এই যে আমরা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন নিয়েছি, এই ইকুয়েশনটাকে যখন নিলাম তখন আমরা কি দেখলাম? এই ইকুয়েশনটা থেকে আমরা দেখো যে আমরা এই ডিই যেটা, এই ডিই সেটাকে আমরা পুট করেছি এখানে। ডিইটাকে পুট করার পরে আমরা কমন নিয়েছি, অর্থাৎ এই কমন নেওয়ার পরে আমরা দেখো এবারে বলতে পারো যে ইকুয়েশন এত পুটিং দ্য ভ্যালু অফ ডিই, এই পুরো ভ্যালুটা এই জায়গাটা আমি পুট করেছি। তারপরে এইখানে ডিভি আছে, এইখানেও ডিভি আছে, সেটাকে কমন নিয়েছি। হ্যাঁ, তাহলে রইলো কি? পি প্লাস ডেল ই ডেল ভি আর টি। ওকে, তাহলে এই জিনিসটা রইলো। এইবার আমরা যদি দেখি, দেখো এবার আমরা কি দেখবো? দেখো হ্যাঁ, এবার তাহলে আমরা এই ভ্যালুটা পেলাম। এগেন যদি আইসোকোরিক প্রসেস হয়, তার মানে ভলিউমটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা কি এই ডিভি ইকুয়াল টু 0 পাবো আইসোকোরিক প্রসেসের জন্য। আমরা একটা জিনিস নিলাম যে আইসোকোরিক প্রসেসের জন্য ডিভি ইকুয়াল টু 0, অ্যান্ড এই যে ডেল ই ডেল ভি আর টি, এই জিনিসটা কি? এই জিনিসটা তো আমাদের সিভি। এই যে ডেল ই ডেল ভি আর টি, এটা অ্যাকচুয়ালি সিভি। ওকে, তাহলে এই সিভি, তাহলে আমরা এই টোটাল ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 হয়ে গেল। কেন 0 হয়ে গেল? কারণ ডিভি ইকুয়াল টু 0। ডিভি যদি 0 হয়, কারণ আইসোকোরিক প্রসেস মানে ডিভি ইকুয়াল টু 0। ওকে, বোঝা গেছে? তাহলে এবারে তাহলে এই পার্টটা কি? এই টোটাল পার্টটা শুধু এটা রইলো, কারণ এই পার্টটা যদি 0 হয়, এটা এটার সঙ্গে মাল্টিপ্লাই আছে, তাহলে এই টোটাল পার্টটা 0 হয়ে গেল। তাহলে ফর আইসোকোরিক প্রসেস we can say dq ইকুয়াল টু, এই যে dq ইকুয়াল টু যেটা হলো, সেটা শুধু আমাদের কার ক্ষেত্রে থাকবে? এখান থেকে যদি এই ভ্যালুটা উঠে যায়, এই ভ্যালুটা যদি আমাদের এই পার্টটা থেকে উঠে যায়, তাহলে এই জায়গাটা কে রয়েছে? এই যে এখানে dq ইকুয়াল টু ডিই, অর্থাৎ সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডেল ই ডেল টি আর ভি, অর্থাৎ কিউ এর ভ্যালু এটা পাচ্ছি। এবারে আমরা যদি ডেল ই ডেল টি আর ভি ইকুয়াল টু সিভি, এই ভ্যালুটা যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা কি পাই? মানে আমাদের যে ডেফিনেশনটা ছিল, কার ডেফিনেশন? যে সিভি ডেফিনেশন। সিভি ডেফিনেশন কিরকম ছিল? সিভি মানেটা কি? ডেল কিউ ডেল টি আর ভি। এবারে এই যে এই কিউ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? আমরা জানি ডিকিউ ইকুয়াল টু ডিই প্লাস পিডিভি। এবার যদি আমরা ভলিউমটাকে কনস্ট্যান্ট নেই, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তার মানে ডিকিউ ইকুয়াল টু ডিই। সেই কারণে ডেল কিউ এর জায়গায় আমরা কি বসাবো? ডেল ই, এই যে ডেল ই ডেল টি আর ভি, এটাই মানে সিভি, তাই তো? তাহলে এই জিনিসটা আমরা পেলাম। এই জিনিসটা পাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটাকে, উপরের ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে যদি আমরা লিখি যে এই জায়গাটায় ডেল ই ডেল ভি আর টি এটাকে রেখে দিলাম, যদি আইসোকোরিক প্রসেস আমরা দেই, তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে। আর যদি আমরা আইসোকোরিক প্রসেস এখনো না বলি, ততক্ষণে আমরা এই ভ্যালুটা বসাতে পারি, এবং এই যে এইখানে এইটার জায়গায় আমরা সিভি বসাতে পারি, আর ডিটিটা আছে।
তাহলে ডিকিউ ইকুয়াল টু সিভি ডিটি প্লাস এরকম একটা ইকুয়েশন আমরা পেলাম। ওকে, তাহলে এই ইকুয়েশনটা পাওয়ার পরে আমরা কি করছি, ফর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু 0, এটা আমরা আগে প্রুভ করেছি যে ডেল ই ডেল টি এই ডেল ভি আর টি ইকুয়াল টু 0, কারণ আমরা বলেছিলাম যে ইন্টারনাল এনার্জি ইজ দ্য অনলি ফাংশন অফ টেম্পারেচার। যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে কখনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না। ওকে, তো এটা আমরা বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, এই পার্টটাকে ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু 0 বলতে পারি কোন সময়ে, যদি এটা আইসোথার্মাল প্রসেস হয়। অর্থাৎ আইসোথার্মাল প্রসেসে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ টেম্পারেচার চেঞ্জ নেই। ওকে, অর্থাৎ আমরা বলতে পারলাম তাহলে ফর আইডিয়াল গ্যাস এইটা। এবার আমরা কিন্তু এইটা জিনিসটা দেখবো যে রিয়েল গ্যাসের ক্ষেত্রে এটা নয়। তাহলে আমরা এখানে লিখেছি সিন্স দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন in ideal gas, so internal energy does not depends on the expansion contraction of the gas at constant temperature. অর্থাৎ টেম্পারেচারের উপরে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা ডিপেন্ড করছে না। অর্থাৎ তোমার কমপ্লিটলি যে টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হবে না। সেই কারণে আমরা বলতে পারি এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এই ডিভিটা এইখানে মাল্টিপ্লাই করলাম, তাহলে সিভি ডিটি প্লাস পি ইন্টু ডিভি থাকছে, বাকি পার্টটা 0 থাকছে। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি হলো, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা নয়। রিয়েল গ্যাসের ক্ষেত্রে ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু এ এন স্কয়ার বাই ভি স্কয়ার। এন স্কয়ার যদি 1 মোলের জন্য হয় তাহলে এখানে এন স্কয়ারটা 1 হয়ে গেছে বাই ভি স্কয়ার। অর্থাৎ এই ভ্যালুটা আমাদের এখান থেকে এই যে এইটা এক্সট্রা পার্ট, এই এক্সট্রা পার্টকে আমরা বললাম ইন্টারনাল এনার্জি চেঞ্জ। অ্যাকচুয়ালি ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে হলো ইন্টারনাল প্রেসার, বোঝা গেছে? অর্থাৎ ইন্টারনাল এনার্জি চেঞ্জ যেটা, সেটা অ্যাকচুয়ালি ইন্টারনাল প্রেসার। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু 0, বাট ফর রিয়েল গ্যাস এটাকে আমরা কি বলতে পারি, ডেল ই ডেল ভি আর টি ইকুয়াল টু এ এন স্কয়ার বাই ভি স্কয়ার, and for n equal to 1 then a by v square. ওকে, অর্থাৎ কিউ তাহলে আমাদের কি পেলাম, এই যে এইখানে আমাদের যেটা ছিল ডেল ই ডেল ভি আর টি, সেইটার জায়গায় আমরা ফর 1 মোলের জন্য আমরা a বাই ভি স্কয়ার, এই জায়গাটা এইখানে এই জায়গাটা ছিল, ঠিক আছে, এটাকে রিপ্লেস করলাম এটা দিয়ে। অর্থাৎ তখন আমরা কিভাবে লিখছি দেখো, যে আমাদের ভ্যান ডার ওয়াল গ্যাস যখন হবে তখন absorbed heat equal to CVDT plus P plus A by V square into dV। অর্থাৎ এটা আমাদের 1 মোল রিয়েল গ্যাসের জন্য, অর্থাৎ ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য। এবার দেখো কোশ্চেন কি দিয়েছে তোমাদের, ইউনিভার্সিটির কোশ্চেন এটা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ে রাখতে হবে। এবং ম্যাথমেটিক্যাল যদিও আছে কিন্তু একটু ডেরিভেশন আছে, ঠিক আছে। কি বলছে, 1 মোল of ideal gas, ঠিক আছে, 1 mole of ideal gas is expanded, এটা কি আছে, 1 mole of ideal gas expanded okay, 1 mole of an ideal gas is expanded isothermally from temperature T, pressure P1 and volume V1 থেকে কোথায়, টেম্পারেচারটা ফিক্স রেখেছে দেখো, এই যে আইসোথার্মাল, প্রেসারটা চেঞ্জ হয়েছে, ভলিউমটা চেঞ্জ হয়েছে, ইন 2 স্টেজ। মানে এইখান থেকে এইখানে গেছে কিন্তু দুটো স্টেজে গেছে, একটা স্টেজে যায়নি, মানে ডাইরেক্টলি যায়নি। ফার্স্ট স্টেজ ইউজেস কনস্ট্যান্ট অপোজিং প্রেসার পি ড্যাশ। ওকে, এবার কি হয়েছে, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গেছে, সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এরকম একটা স্টেজ থেকে ফার্স্টে এইখানে গেছে, তারপরে এইখানে গেছে, এইখানকার টেম্পারেচার টি, প্রেসার P1, ভলিউম V1, তাই তো। এইখানে কি টেম্পারেচার টি,
প্রেসার P2 ভলিউম V2 ওকে কিন্তু দুটো স্টেজে এখানে গেছে যেমন ফার্স্ট স্টেজ ইউজেস কনস্ট্যান্ট অপোজিং প্রেসার তার মানে এখানে P ড্যাশটাকে ইউজ হয়েছে অ্যান্ড সেকেন্ড স্টেজ ইউজেস কনস্ট্যান্ট অপোজিং প্রেসার P2 এখানে P2টা ইউজ হয়েছে এটাই ঠিক আছে so that the maximum value of work produced is given by দেখো বলে দিয়েছে এইটা এটা দেখাতে বলছে and P ড্যাশটাকে দেখাতে বলছে P1 P2 হোল টু দি পাওয়ার হাফ এরকম একটা জিনিস তোমাকে দেখাতে বলেছে তাহলে আমাকে বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ার্ক তার মানে ওয়ার্ক এখান থেকে এখানে যেতে কতটা ওয়ার্ক ডান হয়েছে সেটা আমাদের দেখাতে হবে তাহলে এখান থেকে এখানে যেতে যে ওয়ার্ক ডানটা হয়েছে তার মানে এইখানে একটা ওয়ার্ক ডান হয়েছে প্লাস এখানে একটা ওয়ার্ক ডান হয়েছে দুটো ওয়ার্ক ডানের সামেশন টোটাল ওয়ার্ক ডানটা তাহলে সেটাকে আমরা কিভাবে করব তার মানে আমি কি করছি আমি দুটো ওয়ার্ক ডান নিচ্ছি একটা ফার্স্ট স্টেজ আর একটা সেকেন্ড স্টেজে ফার্স্ট স্টেজে ওয়ার্ক ডানটাকে আমরা W1 বললাম সেকেন্ড স্টেজে W2 বললাম তাহলে ফার্স্ট স্টেজে আমাদের কি বলছে আইসোথার্মালি অবশ্যই এক্সপান্ড হয়েছে তাহলে সেখানে আমাদের ওয়ার্ক ডানটা কি P ইন্টু ডিভি তাহলে P ইন্টু যদি ডিভি হয় তাহলে তখন ভলিউমটা কত ছিল মিডল স্টেজে ভি ড্যাশ যখন প্রেসার P ড্যাশ তাহলে আমরা কি নিলাম ওয়ার্ক ডানটা নিলাম P ড্যাশ ইন্টু ভি ড্যাশ মাইনাস V1 অর্থাৎ ভলিউমের ডিফারেন্স এটা প্লাস সেকেন্ড স্টেজে কি প্রেসারটা হলো কত P2 আর তখন ফাইনাল ভলিউমটা V2 তে গেছে আর এই সেকেন্ড স্টেজ থেকে আমাদের যেটা গেল অর্থাৎ এইখানে কি হলো তাহলে এইটা আমাদের P1 ছিল এইটা P ড্যাশ ছিল P ড্যাশের এগেনস্টে কাজ হয়েছে এইখানে আমাদের যেটা ছিল এটা অবশ্যই মিডল স্টেজ V1 ভলিউম P1 প্রেসার আর এখান থেকে P2 প্রেসারে গেছে হ্যাঁ V2 ভলিউমে গেছে তাহলে এইটুকুর মধ্যে আমাদের ওয়ার্ক ডান P2 ইন্টু V2 মাইনাস V ড্যাশ আর এইখানে P ড্যাশ ইন্টু এই যে এটা V ড্যাশ মানে ফাইনাল ভলিউমটা V ড্যাশ মাইনাস এখানে V1 ওকে তাহলে এই দুটো ওয়ার্ক ডানের সাম আপ করলাম ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই ম্যাথমেটিক প্রবলেমটা তাহলে কি হলো দুটো ওয়ার্ক ডান সাম আপ করলাম তারপরে এখান থেকে কি করলাম দেখো এই ওয়ার্ক ডানটা কি আমরা যদি প্রেসারের রেসপেক্টে নেই তাহলে এটা P ড্যাশ আছে এই V ড্যাশের জায়গায় আমি কি লিখতে পারবো V ড্যাশ ইকুয়াল টু RT বাই হ্যাঁ এই যে এই জিনিসটাকে P ড্যাশ বলবো মানে PV ইকুয়াল টু NRT এই জায়গা থেকেই বলছি আর কি যে PV ইকুয়াল টু NRT তাহলে আমরা এই V ড্যাশ এটাকে যদি এটা বলি আর এটা যদি P ড্যাশ বলি হ্যাঁ তাহলে এটা কনস্ট্যান্ট তাহলে আমরা এই V ড্যাশের জায়গায় অ্যাকচুয়ালি কত হলো NRT বাই P ড্যাশ অর্থাৎ সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো V ড্যাশের জায়গায় এটা বসালাম V1 এর জায়গায় কত বসাবো NRT বাই P1 তাহলে আমরা পেলাম কত এই ভ্যালুটা এইটুকু ভ্যালু পেলাম RT কমন ওকে অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা কি পেলাম P ড্যাশের জায়গায় হ্যাঁ P ড্যাশই বসালাম এন্ড সেই সঙ্গে V ড্যাশের জায়গায় এটা বসালাম তাহলে ফার্স্ট এটা আমাদের কত হলো P ড্যাশ কাটলো অ্যাকচুয়ালি তাহলে বসিয়ে দেই দেখো এই যে এখানে আমরা P ড্যাশ রাখলাম আর এখানে NRT বাই P ড্যাশ আছে আর এখানে মাইনাস NRT বাই P1 আছে তাই তো তাহলে এইটা এই ভিতরে ঢুকলে কেটে গেল NRTটা বাইরে নিলাম
বা শুধু RT নিয়েছি 1 মোলের জন্য। হ্যাঁ, তারপরে কত পেলাম, এখানে 1 হয়ে গেল, এটাকে এখানে গুণ করলাম, তাহলে P'/P1 হলো। ওকে, আর এটা P' কেটে গেল এখানে। এবার তাহলে কি হলো, আমরা কি দেখলাম, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্ক ডান অ্যাড করলাম। তাহলে এই দুটো ওয়ার্ককে অ্যাড করার পরে আমরা এটাকে সাম আপ করলাম, কমন নিলাম। এখানে দেখো 2RT মাইনাস RT আর P'/P1 প্লাস P2/P', এই ফর্মটা পেলাম। এবার এই ওয়ার্ক ডানটা বলেছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান কত পাবো, তাহলে ম্যাক্সিমাম ওয়ার্ক ডানের জন্য আমাদের এই ম্যাক্সিমাম ওয়ার্ক যদি হয়, তাহলে তাকে আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে সেই ভ্যালুটা 0 হবে। যে কোনো ম্যাক্সিমাম ভ্যালুকে ডেরিভেটিভ করলে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু মানে সেটা কনস্ট্যান্ট ভ্যালু, তাকে ডেরিভেটিভ করলে 0 হবে। অর্থাৎ এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে, ম্যাক্সিমাম ওয়ার্ক ডানটাকে P' এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমরা সেটা 0 পাবো। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলাম, এই পার্টটা তো অলরেডি কনস্ট্যান্ট ছিল, তাই এটা ডেরিভেটিভ 0। এখানে RT কমন আছে, এখানে এটা কনস্ট্যান্ট আছে, এটা রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটা 1 মাইনাস P2 বাই, এখানে 1/P' ছিল, তার ডেরিভেটিভ মাইনাস 1/P'², তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা P'টাকে পেয়ে যাব, দেখো এখান থেকে, তাহলে এই ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে P'টা পেয়ে গেলাম। এটা অর্থাৎ আমাকে জানতে চেয়েছিল যে শো দ্যাট P' ইকুয়াল টু P1 P2 হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটা আছে, অর্থাৎ রুট P1 P2 আছে, P' ইকুয়াল টু, এবার এই P' এর ভ্যালুটা এখানে বসাবো, তাহলে আমরা টোটাল ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি বসালাম, P' এর ভ্যালুটা এখানে বসালাম, এখানে P' ছিল, এখানে P' ছিল, তাহলে তাকে বসালাম। তাহলে আমি এই ভ্যালুটা অ্যারেঞ্জ করার পরে এই এলো, অর্থাৎ ডাব্লুটা এটাই আমাকে যেটা জানতে চেয়েছিল, শো দ্যাট। ক্লিয়ার? অর্থাৎ P''টা আমরা পেলাম এবং টোটাল ওয়ার্ক ডানটা, তাহলে আমাদের এই কনসেপ্টটা ইউজ করতে হলো, টোটাল ওয়ার্ক ডানটাকে আমরা শুধু ডেরিভেটিভ করে P''টাকে ওখান থেকে বের করে নিলাম, এইটুকুই কাজ ছিল। তো কোশ্চেনটা ধরতে পারলে পারা যাবে আশা করি। দেখো এবার আমরা প্রবলেম করছি, অনেক সময় জ্যামে দিয়েছি এইসব অঙ্কগুলো, ছোট ছোট অঙ্ক, কনসেপচুয়াল MCQ। দ্য PV ডায়াগ্রাম অফ এ সিস্টেম আন্ডারগোয়িং থার্মোডাইনামিক্স ট্রান্সফরমেশন ইজ শোন ইন দ্য ফিগার। এরকম একটা দিয়েছি, এটা দেখতেই পাচ্ছ, এ থেকে বিতে গেছে, তারপরে সিতে গেছে, তারপরে এতে আবার ফিরে এসেছি, তবে একটা ক্লোজ সার্কিটের মতো তৈরি হয়েছে। তাহলে PV ডায়াগ্রাম অফ এ সিস্টেম undergoing thermodynamic transformation is shown in the figure. The work done on the system is going to A থেকে B তারপর C is 50 joule and 20 calorie. Heat is given, দেখো, and 20 calorie heat is given up to the system. তার মানে আমাদের এখানে 20 calorie heat বেরিয়ে গেছে। ওকে, and ওয়ার্ক ডানটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটুকু, এত জুলে আছে, এটা কিন্তু ক্যালোরিতে আছে। দ্য চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি বিটুইন A অ্যান্ড C, অর্থাৎ A অ্যান্ড C এর মধ্যে তাহলে এনার্জি চেঞ্জটা কত, ঠিক আছে? তো সেটা আমরা অপশনগুলো দিয়েছি, অ্যান্ড সলিউশনটা কিভাবে করবে, একটা লাইনেই করা যাবে, যে Q ইকুয়াল টু আমাদের 20 ক্যালোরি, তাহলে এটাকে আমরা জুলে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? তো জুলে কনভার্ট করার পরে আমরা কি দেখলাম, আর এটা তো আমাদের দিয়ে দিয়েছে অ্যাজ প্রসেস অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে অর্থাৎ ডাব্লিউ জেনে গেছি, কিউ জেনে গেছি, ঠিক আছে? তাহলে ইন্টারনাল এনার্জি অবশ্যই জানতে পারি, তাই কি না? ডিকিউ ইকুয়াল টু ডি প্লাস পিডিভি, মানে ওয়ার্ক ডান হলো পিডিভি, তাহলে আমরা কিউ মাইনাস ডাব্লিউ এদিকে নিয়ে এলাম, তাহলে ই ইকুয়াল টু কত, বা ডেল্টা ই ইকুয়াল টু কত, বা ইউ ইকুয়াল টু কত আমরা পেয়ে গেলাম। ওকে, অর্থাৎ জাস্ট ফার্স্ট লটাকে ইউজ করলাম, আর কিছু না। এবার কি, অ্যান আইডিয়াল গ্যাস ইজ টেকেন থ্রু দ্য সাইকেল, এভাবে দিয়েছি, এ থেকে বি, বি থেকে সি, তারপরে আবার এতে ফিরে এলো, হ্যাঁ সেম জিনিসটা দিয়েছি, কিন্তু আমাকে দেখতে হচ্ছে যে এইদিকে কি কনস্ট্যান্ট আছে, এইদিকে কি কনস্ট্যান্ট আছে। ওকে,
অর্থাৎ এদিকে প্রেসারটা এইখানে এসে কনস্ট্যান্ট প্রেসারে বিতে গেছে, এখানে আমাদের কনস্ট্যান্ট ভলিউমে সিতে এসছে, ওকে। আর এখান থেকে আমার দুটোই চেঞ্জ হয়েছে, প্রেসার ভলিউম চেঞ্জ হয়েছে। তাহলে an ideal gas is taken through the cycle ABC to A, এই তো as shown in the figure. If the net heat supplied to the gas is cycle দেখো is 5 joule heat এখানে সাপ্লাই করা হয়েছে, অর্থাৎ অ্যাবজর্ব হয়েছে। হ্যাঁ, the work done by the gas in the process C থেকে এতে কত হবে? তাহলে সেখানে আমরা কি করব, এই প্রত্যেকটা জায়গায় আমরা ওয়ার্ক ডান বের করতে পারি। এখান থেকে এখানে গেলে কত ওয়ার্ক, এখান থেকে এখানে গেলে কত ওয়ার্ক, এখান থেকে এখানে গেলে কত ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক ডানটা আমরা এই প্রসেসে দেখলাম, এ থেকে বিতে, তারপর বি থেকে সিতে, অ্যান্ড সি থেকে এতে। আর আমাদের বের করতে বলছে সি থেকে এতে ওয়ার্ক ডানটা। এবারে যেটা হয়েছে দেখো, ভলিউম যদি চেঞ্জ না হয় সেখানে আমাদের ওয়ার্ক ডানটা 0 হয়। তাহলে বি থেকে সিতে, এই যে বি থেকে সিতে দেখো এখানে ভলিউমটা ফিক্সড, এই পর্যন্ত ভলিউম আছে, এটা উপরেও যায়নি নিচেও যায়নি, এটা একদম প্যারালাল। তার মানে ভলিউমটা এখানে চেঞ্জ হয়নি, বি থেকে সিতে চেঞ্জ হয়নি। তাই এখানে আমরা কি দেখতে পেলাম যে ডাব্লিউ যেটা বিসি জন্য এই পার্টটা 0 আছে। ক্লিয়ার? তাহলে আমার রইল কি, তাহলে রইল আমাদের জাস্ট এটার ওয়ার্ক ডান আর এটার ওয়ার্ক ডান। এবার আমরা আর কি দেখব, এই অ্যাবজর্ব হিট যেটা ছিল সেটা তো এইটা। তাহলে টোটাল অ্যাবজর্ব হিট যেটা, যেহেতু এটা সাইক্লিক প্রসেস, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ডানের সমান হবে এটা। তাহলে আমরা কি দেখলাম যে এ থেকে বি এই জায়গাটা কি কি চেঞ্জ হয়েছে দেখো, এ থেকে বি এই যে ভ্যালুগুলো দিয়ে দিয়েছি দেখো, হ্যাঁ এখান থেকে ভ্যালুগুলো দিয়েছি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ভলিউম অ্যান্ড তার প্রেশার চেঞ্জ কত হয়েছে, পিভি এটা কত। অর্থাৎ এখান থেকে এইটুকু দিয়েছে, এই যে 1, হ্যাঁ। আর দেখো এটা উঁচুটা হলো এখানে 1, আর এখানে প্রেশারটা হলো এখানে 10, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে এর একটা ওয়ার্ক ডান পেয়ে গেলাম, এইটা 0, আর এর একটা ওয়ার্ক ডান যেটা এক্স বা কিছু একটা ধরে নিয়েছি, এটাই ইকুয়াল টু আমাদের তোমার টোটাল ওয়ার্ক ডানের বা অ্যাবজর্ব হিটের সমান। তো এটা তুমি বলতেই পারো যে এখান থেকে আমরা কি পেতে পারি, ডাব্লিউ সি এটা পেয়ে যেতে পারি। এবার আমাদের এইরকম সব সাইকেল অনেক আকারে দিতে পারে, এইসব দেয়, অনেক জায়গাতেই দিয়েছে। ইন দ্য ফলোইং ইন্ডিকেটর ডায়াগ্রাম দ্য নিট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান উইল বি কত। এখানে দেখো 1 নম্বর এই আছে, অর্থাৎ এখানে এই যাচ্ছে। তাহলে ওয়ার্ক ডান ডিউরিং দ্য প্রসেস 1 ইজ পজিটিভ while ডিউরিং process 2 is negative because process is in anti-clockwise। অর্থাৎ আমরা একটা নিচ্ছি এই ক্লকওয়াইজ আর এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। শুধু এইটুকুই আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে এখান থেকে আমরা কি দেখলাম যে আমাদের ফার্স্ট এইটা আমাদের ধরে নিতে হবে যে আমরা কি কি পাচ্ছি। এবার কি এরিয়া যদি হয়, এইখানকার এরিয়া আর এইখানকার এরিয়া দুটো সেম নয়, তাহলে টোটাল ওয়ার্ক ডানটা আমরা যদি দেখি তাহলে এইটা অবশ্যই ছোট এটার থেকে। তাহলে ক্লকওয়াইজ যে এরিয়াটা আর অ্যান্টি ক্লকওয়াইজের যে এরিয়াটা, তাহলে এইখানে ওয়ার্ক ডানটা বেশি হয়েছে, মানে বেশি নেগেটিভ, আর এখানে অল্প পজিটিভ। তাহলে দুটোকে অ্যাড করলে আমরা নেগেটিভ ভ্যালুটা পাবো, ওকে। অর্থাৎ এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামে থাকে। এইখানে কি বলছি, a cyclic process for 1 mole of an ideal gas is shown in the figure, এটা ঠিক আছে। অর্থাৎ ভলিউম এন্ড টেম্পারেচারের রেসপেক্টে আমরা একটা ফিগার দিয়েছি। the work done in a b b c and c a respectively। আবার সেই ধরনের প্রবলেমটা আছে,
কিন্তু আমাদের ডায়াগ্রামটা একটু উল্টো আছে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। হ্যাঁ, এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এ থেকে বিতে যাওয়ার সময় ভলিউমটা কনস্ট্যান্ট আছে, আর বি থেকে সিতে যাওয়ার সময় টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, আর সি থেকে এতে আসার সময় টেম্পারেচার এন্ড ভলিউম দুটোই চেঞ্জ হয়েছে। ভলিউমটা ডিক্রিজ করছে অ্যান্ড টেম্পারেচারটাও আমরা ডিক্রিজ করছি সি থেকে এতে আসার সময়। এবার আমরা এটাকে কি করব, যা আমাকে দিয়েছে কোনটা কোনটা। অ্যান্ড স্বাভাবিকভাবেই তুমি দেখতেই পাচ্ছ যে এ থেকে বিতে যাওয়ার সময় ভলিউম চেঞ্জটা, মানে ভলিউমটা ইনক্রিজ করেনি, ডিক্রিজও করেনি, এই প্যারালাল চলে গেছে। তার মানে এটা অবশ্যই জিরো। তার মানে আমরা এখান থেকে অপশন এটা এটা এটার মধ্যে আমাদের দেখতে হবে, তাই তো? এই পার্টটা হবে না। এবারে আমাকে আমাদের জানতে চেয়েছে বিসি অ্যান্ড সিএ। হ্যাঁ, এবার বিসিতে জানতে চেয়েছে, এখানে ভলিউম চেঞ্জ হয়েছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে আইসোথার্মাল। আইসোথার্মাল প্রসেসে যে ওয়ার্ক ডানটা সেটা হলো আরটি বা মাইনাস আরটি এলএন V2/V1, মানে ফাইনাল ভলিউম বা ইনিশিয়াল ভলিউম। কারণ এখান থেকে আরটি, হ্যাঁ, এখানে আর এখানে টি মানে হলো এখানে টেম্পারেচার T2, আর এখান থেকে এখানে ভলিউম যদি আমরা V2 ধরি আর এখানে যদি ভলিউম V1 ধরি, তাহলে কি হবে ln V2/V1। ওকে, আর এইখান থেকে এখানে এসছে যখন দুটোই চেঞ্জ হয়েছে, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে আমরা এখানে সলিউশনটা ওইভাবে দিয়েছি। এ থেকে বিতে যাওয়ার জন্য ভলিউমে চেঞ্জ হয়নি, তার মানে এটা জিরো। এখান থেকে ভলিউম চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হয়নি, আইসোথার্মাল প্রসেস, তখন আমরা আইসোথার্মাল রিভার্সাল প্রসেসে আমরা W = RT2 ln V2/V1 করতেই পারি। অ্যান্ড সিএ প্রসেসে এখানে আইসোবারিক প্রসেস, প্রেশারটা কনস্ট্যান্ট, মানে ভলিউম অ্যান্ড টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা R × T2 - T1, অর্থাৎ টেম্পারেচারের জন্য যতটা ওয়ার্ক ডান হয়েছে। RT মানে যখন P কনস্ট্যান্ট হয় তাহলে PV = RT। ওকে, অর্থাৎ RT আমাদের, অর্থাৎ ডেল্টা টি, এটুকু আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা। অ্যান্ড আমি পরের দিন যেটা করব সেটা হলো অ্যাডিবেটিক, এবং তার এই জিনিসগুলো সমস্ত কিছু আমার ড্রাইভ করতে হবে, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? আজকে এখানে কেটে যাচ্ছে, নেক্সট ডেতে আমরা এইখান থেকে শুরু করব। এই প্রবলেমগুলো এরকম রইলো, এখানে ভিডিওতে দেখে নেবে একবার, আর এইটাকে আমার ড্রাইভ করবে এগুলো সব। হ্যাঁ, অ্যাডিবেটিক এক্সপানশন অ্যান্ড ইটস ফর্মুলা, এই জিনিসগুলো আমাদের এইগুলো সব আমাদের এক্সাম হলে দেয়, এগুলো ডেরিভেশন দেয়, ঠিক আছে? এই ডেরিভেশনগুলো আমরা করবো, অ্যান্ড এখান থেকে ম্যাথমেটিক্স তো দেবেই। হ্যাঁ, এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি তোমাদের থাকে, এখানে এইগুলোকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই। অ্যান্ড এইগুলো যে আমাদের প্রুভ করতে হবে এক একটা জিনিস,